তোমাদের সাথে অনেক কথা শেয়ার করব, যেগুলো মানে কি আর বলবো বলো, অনেক কিছু কথা শেয়ার করা হয়নি। তো তোমরা জানো আমাদের বাড়ি তো পাঁশকুড়া ওখানে। তো এই কিছুদিন আগে মানে এত ঝড় বৃষ্টি হয়েছে, আর কখনো ওই জায়গাটা মানে জলে পুরো ভর্তি, কখনো ওই জায়গাটা হচ্ছে যে মানে বৃষ্টিতে হচ্ছে যে জল মানে বন্যা হয় না, জল হয় মানে অন্যদিকে ভাঙে। কিন্তু এবছরে জানো তো আমাদের ওই দিকটাতে ভেঙেছে, মানে বাপের বাড়ির ওই দিকটাতে ভেঙেছে। বিয়ের পরে কখনো বা বিয়ের আগে আমরা মানে জন্মানোর পরে কখনো বন্যা দেখিনি। তো এক বছর বন্যা হয়েছিল, মানে 10 বছরও আগে বন্যা হয়েছিল, তখন হচ্ছে যে আমি এখানে ছিলাম। আর তখন ওই বছরে কিন্তু পুজোর সময় 3বার বন্যা হয়েছিল, 10 বছরও আগে। তো তখন লাস্ট বারে যে 3 নম্বর যে বন্যাটা হয়েছিল, সেই বছরের বন্যাটাই আমরা ছিলাম। তো তখন বাড়িতে ছিলাম, তখন শ্বশুর বাড়ির ওই দিকটাতে জল এসেছিল। তো তখন বলেছিল যে আমরা জল চলে এলে তো কবে জল নামবে কি না নামবে, আমরা তো আর ওখান থেকে বেরোতে পারবো না। তো আমরা জল আসার মুহূর্তে কিন্তু আমাদেরকে শ্বশুর শাশুড়ি বলেছিল যে তোমরা বেরিয়ে চলে যাও, আর না হলে কিন্তু বেরোতে পারবে না, আর যদি থাকার হয় তাহলে অনেক দিন থাকতে হবে। তো জানো তো আমাদের থাকা টাকার অত সম্ভব নয়, তখন আমি হয়তো থেকে যাব, আর ও ও ও হয়তো থাকতো না, ওর ডিউটি আছে। তার থেকেও বড় কথা হচ্ছে এই বন্যাতে হচ্ছে যে যখন আমাদের বাথরুম ঘর ডুবে যায়, সব থেকে অসুবিধা হচ্ছে যে পটি করা, টয়লেট করা, স্নান করার এই সব জিনিসগুলো অনেকটা কষ্ট। তখন সবে মাত্র আমার 1-1.5 বছরের মতো বিয়ে হয়েছে, আর তখন তো মানে ঘরের মধ্যেই সব, বাথরুমের মধ্যেই সব কিছু করা, চেঞ্জ থেকে শুরু করে। আর এমনকি আমার শ্বশুর আর শাশুড়ি তো অনেকটা বয়স, তো ওরা তো ওদের নিজের মতো করে বাইরে করে নিতে পারবে, সেই জন্যই বিশেষ করে আমাকে আবার পাঠিয়ে দেয় এখানে যে তোমরা চলে যাও এখনই, যে ব্যাগ ট্যাগপত্র গুছিয়ে জল আসার আগেই আমাদেরকে বের করে দিয়েছিল। তো সত্যি খারাপ লাগছিল আর খুব ভয় লাগছিল যে আমরা চলে আসছি, ওখানে কি হবে। তো ওই 3 নম্বরে একটু মানে বন্যাটা একটু কম হয়েছিল, ওই বন্যা হয়েছিল, কিন্তু ওটা আবার চোখে দেখিনি, চলে এসেছিলাম বন্যার মুহূর্তে। তো আবার এই বছর জানো তো তোমরা সবাই জানো, আর বন্যা হয়েছে, পরিস্থিতি তো সেটা বুঝতে পারছো। স্টেশনে প্রথম দিন তো 1 কোমর ছিল, তারপরে মানে 1 গলা পর্যন্ত জল, এখন কমে গেছে। আর বাপের বাড়িতে এই শ্বশুর বাড়ির এইদিকে এবারে জল যায়নি, বেশ মানে সেফ আছে। আর বাপের বাড়ির ওইদিকে হচ্ছে যে জল গেছে, আর অনেকটাই হচ্ছে যে মানে বাড়িটা উঁচু বলে বাড়িতে জল ঢোকেনি, কিন্তু রাস্তাগুলো 1 হাঁটু করে আর সব ডুবে গেছে, আর সমস্ত চাষবাস নষ্ট হয়ে গেছে। আর আমাদের তো চাষ বলতে ওই ধান চাষের উপর নির্ভর করে প্রত্যেকটা সারা বছরই চলতে হয়। ক্ষতি তো প্রচুর ক্ষতি হয়েছে, সে তো বলার নয়, পরের পর পর ক্ষতি। সেসব ছেড়ে দিলাম, তার থেকেও একটা এমন দুঃখজনক ঘটনা ঘটেছে, দুঃখ বলতে কি বলবো আর বুঝতে পারছি না গো। এই সবে বন্যা হয়েছে, আবার হচ্ছে যে টানা হচ্ছে যে বৃষ্টি হচ্ছে, আর মেঘার বাবা চিন্তা করছে যে আবার না বন্যা হয়, আবার না বন্যা হয়। তো বাড়িও যেতে পারছে না, জল না কমলে। আবার 1 তারিখে যাবে বাড়ি, তো যদি বন্যা হয়ে যায়। তো আজকে মোটামুটি জানো তো রোদ রোদ ঝলমলে বেশ রোদ বেরিয়েছে, তো বলছি যে বাবা বন্যা যেন না হয়, এমনি বৃষ্টি হচ্ছে হোক, এমনি বৃষ্টির জলেই তো ভরে যাচ্ছে, আর বন্যা তো দূরের কথা বলো। আর একটা তোমাদের সাথে কথা শেয়ার করব, সেটা হচ্ছে সব থেকে খারাপ, মানে কি করব বলো, কিছুদিন আগে আমার কাকিমার বাড়িতে চুরি হয়েছিল, কিছুদিন আগে হয়েছিল, মানে আমার বাপের বাড়ি ছোট মেজো কাকিমার বাড়িতে 35,000 টাকা চুরি করেছে, আর ভান্ডারটা নিয়ে চলে গেছে। তো চুরি হয়েছে, এবারে বলেছে মা, এবারে জানি যে এরকম ঘটেছে। কিন্তু কালকে জানো তো মাকে ফোন করেছি, মা দেখছি যে গলাটা কেমন লাগছে, মা তখন ভাবছি যে সর্দি সর্দি লাগছে, মা তখন বলছি যে মা তোমার কি ঠান্ডা লেগেছে, শরীর খারাপ? তখন বলছে না, তখন কেঁদে উঠেছে, বলছে কাঁদছো কেন, কি হয়েছে, কিছু সমস্যা? বলছে না, আমি কিছু সোনাদানা আর খুঁজে পাচ্ছি না। কি সোনাদানা খুঁজে পাচ্ছ না মানে, তো ভালো করে খুঁজো। বলছে না, কাল থেকে, মানে আমি তার পরের দিন ভয় করেছি, কালকে সকাল থেকে ওরকম খুঁজে পাচ্ছে না, মানে আমাকে জানায়নি।
চিন্তা করবো বলে আমাকে খুব একটা কথা, মানে যেটুকু বলার ভালোটা বলে, খারাপটা খুব একটা বলে না। মানে আমার মন খারাপ করবে, এতটা দূরে আছি, হঠাৎ করে তো আর যেতে পারি না, সেই জন্য আমাকে মানে খারাপটা খুব একটা বলে না। বলে হয়তো সেটা ঠিকঠাক হয়ে গেলে তারপরে বলে, যেটা মিটে গেছে, এরকম হয়েছিল মিটে গেছে, তখন বলে। কিন্তু এটা মা মানে নিজেকে আর ধরে রাখতে পারলো না। আমাদের সময়ে অসময়ে কত বিপদ আসছে। মা সোনা বিক্রি করে দিতে চেয়েছিল, তখন বাবা মানে দাদা মায়ের সম্বলটা মানে বিক্রি করতে দেয়নি। এখন যে হারিয়ে গেছে, মানে হারিয়ে যায়নি ঠিক, চুরি হয়েছে, কবে চুরি হয়েছে সেটাও কিন্তু জানে না। বাড়িতে তো তালা লাগানো থাকে, কোন মুহূর্তে কে চুরি করেছে, বা 15 দিন আগে যে কাকিমার বাড়ি চুরি হয়েছিল ওই একসাথেই চুরি করেছে, তখন কিন্তু মা দেখেনি, চেক করেনি যে জিনিসগুলো আছে কিনা। তো কিছু জিনিস নিয়েছে, কিছু জিনিস অন্য জায়গায় ছিল, সেগুলো আছে। কি কি নিয়েছে? গলার হারটা নিয়েছে, একটা কানের নিয়েছে, একটা হাতে আংটি নিয়েছে, আর একটা নাকের নিয়েছে। মানে এই তিনটে মিলিয়ে একটা হার ধরো, আর একটা আর একটা হার, মানে দুটো হার। হারের দামে এখন তো সোনার দাম কত জানো তো? 72 শুনেছি। তো সেই জন্য একটু সকাল থেকে মনটাও খারাপ, কি করব, যে মনে হচ্ছে যেন চলে যায়, কান্না পাচ্ছে। কিন্তু কেঁদে কি হবে, যা চলে গেছে। তো মাকে বলছি খুঁজো, আর যদি অন্য কোথাও রাখো, চুরি তো নাও হতে পারে, বা যেটা হারিয়ে যায় সেটা আর হারানোটা তো বলা যায় না। মানে কোনো ক্লু পাচ্ছি না যে কে নিতে পারে, মানে কোন লাইন ধরে আজ আমরা যাব, সেটাই পাচ্ছি না। মা তো বলতেই পারছে, লাস্ট মানে একটা অনুষ্ঠান বাড়ি ছিল, সেই যে পরে রেখেছে, তারপরে তো আর হাত দেয়নি। বা কাকিমার হচ্ছে যে মানে তালা লাগানো ছিল না, মানে যে ট্রাঙ্কের মধ্যে রেখেছিল সেই ট্রাঙ্কটাই যেন তো তালা লাগানো ছিল না, এটাই হচ্ছে যে মেন। সেই জন্য মন মেজাজ ভালো নয়, খুব একটা ভালো নয়। তো এটাই শেয়ার করার ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আশা করছি এই পুজোর সময় তোমাদেরকে অনেক ভালো ভালো ভিডিও দেবো। তো টাটা, বাই বাই।